আসসালামু আলাইকুম। অবশেষে জানা গেল সাকিব এবং মাশরাফি ইভেন আরো অনেকরা আছে যারা কিনা আপনার স্ট্যাটাস বা পোস্ট একটা দিয়ে কিচ্ছু কোনো হেল্প করে নাই কারোকে। সো দেশবাসীর কাছে তারা কিন্তু একটা আইডল এবং তারা অনেকটা লিজেন্ড। তাদেরকে আমরা আখ্যা দিয়েছি, যেভাবে লিজেন্ড আখ্যা দিয়েছি সেভাবে আমরা নামাতেও দেরি করি না। সো বিষয়টা হচ্ছে ঠিক এরকমই। বাংলাদেশের যে স্টুডেন্ট বলেন না কেন, তারা কিন্তু মাথায় উঠাইতেও কিন্তু দেরি করবেন এবং নামাইতেও দেরি করবে না, কারণ তাদের পাওয়ার সবকিছুই জানা আছে। সো বর্তমানে আমরা এটাই দেখতেছি। সো এখন কথা হচ্ছে তারা কেন পোস্ট বা স্ট্যাটাস, তারা যেহেতু এক একজন এক একটা পোস্টে এবং বড় বড় পোস্টে রয়েছে এবং উপর থেকে অনেক বড় চাপ ছিল, যার পরিপ্রেক্ষিতে তারা কিন্তু দেয় নাই। কিন্তু আদারওয়াইজ যারা ছিল, ইভেন তাহিদ আফ্রিদি বলেন, সবাই কম বেশি দিয়েছিল, আবার তারা পোস্টগুলো রিমুভ করে দিয়েছে। সো সবকিছু মিলিয়ে একটা কথাই বলতে চাই, সেটা হচ্ছে আপনার পদের কারণে তারা আসলে এই ধরনের কোনো পোস্ট করে নাই। কিন্তু এন্ড অফ দ্য ডে যদি তারা পোস্ট করতো, তাদের দেখা দেখি অনেকে অনেকটা করতো, কারণ তারা কিন্তু তাদেরকে সবাই ফলো করে। তারা শুধু বাংলাদেশে না, তারা পুরো বিশ্বের মধ্যে আইডল। তাদেরকে ফলো করে না এমন কেউ নাই। এবং বাংলাদেশ না, শুধু প্রত্যেকটা দেশ, বিশ্ব বলেন না কেন, প্রত্যেকটা ফলোয়ার তাকে ফলো করে থাকে। সো তাদের মাধ্যমে একটা বিষয় জানা, সেটা ছিল অনেক বড় মুখ্য বিষয়, কিন্তু সেটা তার হয়ে ওঠেনি। যাই হোক, এখন কিছুই করে নাই। আপনি কি মনে করেন যে তাদের স্ট্যাটাস দেওয়াটা কি ঠিক ছিল নাকি ভুল ছিল? প্লিজ কমেন্ট করে জানায় জানার। হ্যাঁ, ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।